নবুয়তের কুরবানি দিয়েছেন। কার কাছে? এক নবী আরেক নবীর কাছে। সেই কুরবানিটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন এবং সেইখানে ইসমাইল নবী তার সন্তানের গলায় ছুরি চালাইলেন, কিন্তু জবে হলো না। এর কারণে আমরা আনন্দ করি প্রতি বছর, বনের পশু এনে জবাই করে আনন্দ করি। কিন্তু আরেকটি হাকিকি কুরবানি হয়েছে মূল, সেইটিও আল্লাহর হাবিবের নূরের সন্তান ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম কারবালার প্রান্তরে আওলাদে রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের কল্লা বাঁচে নাই, এইটা ভালাইছে। তাহলে আমরা যদি বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের কুরবানির ক্ষেত্রে উৎসব করি যে কুরবানি হয় না এর জন্য আনন্দিত, তে মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদের কুরবানিতে কি আমরা একটু কাঁদতে পারবো না? চোখের পানি ঝরাইতে পারবো না? পারবো তো। দেখেন, হাকিকতে কিন্তু জীবনে কুরবানি করতে হয় একবার। জীবনে কুরবানি হইল একবার, নফসের জন্য কুরবানি একবার, আমিত্বের কুরবানি একবার। প্রতিটা নফসের যে আমিত্ব আছে, আমির সাথে যে আমার যুক্ত থাকে, আমার করে, এই আমারকে কুরবানি করতে হয়। আমি আমারকে কুরবানি করে দেয়, আমি আমারকে কুরবানি করে দেয়। আমির সাথে যা আছে সেইটাই কুরবানি করতে হয়, আমার বিষয়টাই কুরবানি করতে হয়। এই কুরবানি করতে হয় এই নফসের সফরের মধ্যে জীবনে একবার, আমিত্বের কুরবানি। আর পশু কুরবানি প্রতি বছর করে, প্রতি বছর একটা। আচ্ছা, প্রতি বছর কুরবানি করার লাগে? কুরবানিতে একবার, সেটা হলো হাকিকের কুরবানি, আমিত্বের কুরবানি। আর পশু কুরবানি, আনুষ্ঠানিক কুরবানি হলো প্রতি বছর করে গোস্ত খাওয়ার লেগা। তো কাজেই আমরা যেন হাকিকি আর মেজাজি, মূল আর অনুষ্ঠান, এই দুইটাকে একত্রিত করে না ফেলি। অনুষ্ঠান দিয়ে মূলকে চেনা যায়, অনুষ্ঠানের মাধ্যমে মূলকে চিনতে হয়, অনুষ্ঠান ছাড়া মূলকে চেনা যায় না। তো কাজেই আল্লাহর নবীর জন্য কুরবানির প্রয়োজন নাই, সে তার উম্মতকে শিক্ষা দিয়েছে। দেখো, রবকে খুশি করার জন্য, রবের নূরের মাঝে নফসটিকে ডুবিয়ে দেওয়ার জন্য সবচেয়ে প্রিয় যে সন্তান, তাও বৃদ্ধ বয়সের সন্তান, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, বাবা ইব্রাহিমের বৃদ্ধ বয়সের সন্তান, সেই সন্তানকেও কুরবানি করতে, উৎসর্গ করতে দ্বিধা করে না। এটা হলো শেখানোর জন্য আমাদেরকে। কারণ নবীগণ তো আগেই কুরবানি হয়ে রয়েছে, নবীগণরা আর কি কুরবানি করবে? আমাদের মতো যারা নিম্ন শ্রেণীর প্রাণী, মানুষ, পাপী, তাহারা কুরবানির মধ্যে যাইতে হবে।